মনে রেখো, সে একাধারে ভয়ঙ্কর এবং বলশালী। তার সঙ্গে লড়াই করা আমার এই বিশাল সৈন্যদের পক্ষেও অসাধ্য। ও আপনি চিন্তা করবেন না, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। তারা কৈলাসপুর রাজ্যের বাসিন্দা। আমি চাই আপনি তাদের সবাইকে চিবিয়ে খাবেন। এতটুকু হাড় মাংস যেন তাদের কারোর পড়ে না থাকে। আমার খাবার হয়ে যে আসছে তার এক কণাও আমি ফেলে রাখি না। এ আবার কোন কাজের কাজ হলো? আমি তো তাদের চিবিয়ে চিবিয়ে হাড় মাংস মজ্জা সব খেয়ে নেব। তাই যেন হয়। আর তা যদি করতে পারেন তাহলে আপনি চাইলেই আপনার সামনে এইসব জীব জন্তু পশু মানুষ প্রতিদিন হাজির করব। বেশ, তাহলে তাই হবে। এখন তুই যা, আমি তোর আনা এই খাবারগুলোকে আগে সাবার করি। এবার দেখি ভোলা, তুই নিজে যখন এই জালে জড়িয়েছিস, এই জাল থেকে তোকে কে বাঁচায়? আজ এই গিরিদানবের খাদ্য হয়ে তোকে আর তোর ওই বন্ধুদেরকে তাদের জীবন শেষ করতে হবে। আচ্ছা, তুমি তাহলে গিরিদানব। এই পশুদের ছেড়ে দাও, বদলে দরকার হলে তুমি আমাদের খাও। এ কি বলছিস ভোলা? এত বড় সাহস তোর, তুই আমার মুখের খাবার কেড়ে নিস? এত মরবার তাড়া তোর? শোন, আজ পর্যন্ত আমার গুহা থেকে কেউ বেঁচে ফেরেনি, তুইও ফিরবি না। আমিও তো তাই চাই, কিন্তু তুমি যদি আমায় খেতে না পারো তবে তোমায় বটুক মহারাজের মেয়ে এবং তাদের রাজ্যের শক্তি, এই শক্তিপুঞ্জকে তাদের ফিরিয়ে দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমি যতদিন থাকবো এই রাজ্যেই থাকবো। আমার মৃত্যু নেই, তাই এই রাজ্য থেকেও আমি কোনোদিন যাব না। তবে তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে, এ কথাও তুমি জেনে রাখো। হ্যাঁ রে বকুল, ভোলা যে এত বড় বড় কথা বলছে, ও পারবে তো? ও না পারলে কিন্তু আমাদের সবারই প্রাণ বেঘরে যাবে। আমার এই নারু গোপালের মতো চেহারাটা শেষে এই দানবের পেটে গিয়ে শেষ হচ্ছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। উফ, তুমি এত চিন্তা করছো কেন নন্দী দাদা? মনে রেখো, ভোলা দাদার সঙ্গে আছে তার ভোলেনাথ। তুই তো দেখছি সাধারণ কেউ না। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।